কেন্দ্রের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক যে 20-25 বছর আগে বাংলাদেশ থেকে এসছে, তাকে কি ডাকা হয়েছে? তাকে ডাকা হয়নি। বাংলা জন্য টার্গেট করছেন, এখান থেকে ট্যাক্স গুলো তো গুছিয়ে নিয়ে যাচ্ছেন। কোন নমশূদ্র বাঙালি, মতুয়া বাঙালি, হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি, ভূমিপুত্র বাঙালির যদি নাম বাদ পড়েছে, বাংলার বুকে কিন্তু আগুন জ্বলবে। কত মানুষ যে মারা গেছে তার ঠিক নেই, বিএলওরা কাজ ছাড়তে চাইছে, তারা আত্মহত্যা করছে। বিজেপি বকলমে নির্বাচন কমিশন কাজ করছে, মনোজ আগরওয়াল, গণেশ কুমারেরা, এদের কাছে কোনো মানুষের জীবনের দাম নেই, বাঙালির জীবনে এদের কাছে কোনো দাম নেই। গণেশ কুমারকে বার্তা দেবো যে তাদের লিঙ্ক গুলো সব ঠিক আছে, আর যেগুলো স্বাধীনতা সংগ্রামী আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকে হেনস্থা করা হচ্ছে, অমর্ত্য সেন যে যিনি নোবেল এনে ভারতকে গর্বিত করেছেন, উনি যিনি ভারতের রত্ন, তাকে হেনস্থা করা হচ্ছে। এসআইআর এর বিরোধিতা করে আপনারা এখানে এসেছেন, সমস্যা কি হচ্ছে? এসআইআর তো ভালোর জন্য হচ্ছে, যাতে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের তাড়ানো যায়। এই যে এসআইআর এর মাধ্যমে যে বলেছিল কোটি কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে, কোটি কোটি যে বলেছিল না হিন্দু খতরে মে আছে, তো কোটি কোটি মুসলমানের নাম নাকি বাদ যাবে। এসআইআর যে চালু হয়েছে এই কয়েক মাস ধরে, কার অবৈধ ভোটার তালিকায় কাদের নাম বাদ যাবে সেটা কি একবার দেখা গেছে? কাদের নাম প্রকাশ হয়েছে আপনি খুঁজে দেখবেন। এই যে আমরা এই ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি, কলকাতা 45 নম্বর ওয়ার্ড, সন্তোষ পাঠকের ওয়ার্ড, বাঙালি বিদ্বেষী কংগ্রেসের কাউন্সিলর সন্তোষ পাঠক, তার ওয়ার্ড এটা। এই ওয়ার্ডে 45% নাম বাদ পড়ে গেছে, 45। চৌরঙ্গি বিধানসভায় 84,000 নাম বাদ পড়ে গেছে, ফাঁকা হয়ে গেছে চৌরঙ্গি বিধানসভা। সন্তোষ পাঠকে ভোটের আগের দিন বিহার থেকে ভোটার আসে, রান্না করে খায়, ভোট দেয়, পরের দিন চলে যায়, তাদের নাম বাদ চলে গেছে। এসআইআর এর নাম করে গণেশ কুমার, মনোজ আগরওয়াল, নির্বাচন কমিশন হেনস্থা কাদের করছে? সাধারণ বাঙালিকে। এবং শুধু সাধারণ বাঙালি নয়, হেনস্থা করা যে জাতির রক্তে ভারতবর্ষ স্বাধীন, তাদেরকে, সুভাষচন্দ্র বসুর জাতির রক্তে ভারতবর্ষ স্বাধীন, সুভাষচন্দ্র বসুর পরিবারকে হিয়ারিং এ নোটিশ দেওয়া হচ্ছে। এর বদলা বাঙালি কি করে নেবে? বলছি আমি সে বিষয়ে, সুভাষচন্দ্র বসু তার পরিবারকে হিয়ারিং এ ডাকা হয়েছে। ভারতের নোবেল জয়ী, যাকে ভারতবর্ষে মাথায় তুলে রাখা দরকার ভারত সরকারকে, অমর্ত্য সেন, বাঙালির গর্ব অমর্ত্য সেন, তার পরিবারকে তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। ভারতের ফুটবলার, ইন্ডিয়ান টিমে মাঠ কাঁপানো ফুটবলার রহিম নবী, তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। কিন্তু ডাকা হয়নি কাকে? কেন্দ্রের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক যে 20-25 বছর আগে বাংলাদেশ থেকে এসছে, তাকে কি ডাকা হয়েছে? তাকে ডাকা হয়নি। কেন? বাংলা পক্ষ সোজাসুজি বলছে বাঙালিকে হেনস্থা করা চলবে না। এসআইআর এর মাধ্যমে গ্রাম বাংলার বাঙালি, সাধারণ বাঙালি না খাওয়া বন্ধ করে দিচ্ছে নির্বাচন কমিশন। এসব চলবে না। যারা দুই রাজ্যে ভোটার তালিকায় নাম আছে, তাদের নাম কেন প্রকাশ করছে না নির্বাচন কমিশন? দুই রাজ্যে ভোটার কার্ড লিস্টে নাম তুলে বসে রয়েছে, তারা তো ক্রিমিনাল। আমার বাংলার ভোটার লিস্টে নাম আছে, আমার বিহারের ভোটার লিস্টে নাম নেই, আমার ইউপির ভোটার লিস্টে নাম নেই, আমি সেই রাজ্যে পরিষেবা নিই না। তাহলে আমার রাজ্যে এসে দুই রাজ্যে ভোটার কার্ড করে তারা কেন পরিষেবা নেবে? তারা তো অরিজিনাল ক্রিমিনাল। তাদের নাম কেন প্রকাশ করা হচ্ছে না? কি করছে নির্বাচন কমিশন? তার জায়গায় গণেশ কুমার, মনোজ আগরওয়াল, এরা সাধারণ বাঙালিকে হেনস্থা করছে, গ্রাম বাংলার বাঙালিকে হেনস্থা করছে, নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে কাগজ খুঁজতে খুঁজতে। আর যারা বহিরাগতরা, তারা সুখে দিন কাটাচ্ছে। অবিলম্বে বাংলা পক্ষ চায় এই দুই রাজ্যে যারা ভোটার তালিকা আছে, নাম আছে, তাদের নাম প্রকাশ করা হোক এবং বাংলার ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হোক। ফেব্রুয়ারির আগে সেই লিস্ট প্রকাশ করতে হবে। ফেব্রুয়ারির আগে সেই লিস্ট প্রকাশ চাই এবং দুই রাজ্যে যারা ভোটার কার্ড আছে তাদের নাম বাদ চাই ভোটার তালিকা থেকে। জয় বাংলা। এআই এর মধ্যে দিয়ে যে কাজগুলো হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বাঙালির হেনস্থার মানে পরিমাণ আরো দিন দিন বেড়ে যাচ্ছে। এআই এর ব্যবহার করে কি বাঙালিকে একটা ফাঁদে ফেলার চক্রান্ত চলছে? তাহলে এআই এর ব্যবহার অবশ্যই বাঙালিকে জানতে হবে। বাংলা ছাত্রপক্ষ একটা কথা সবসময় বলে, বাঙালিকে এআই শিখতে হবে। এআই এর ব্যবহার করে যে বাঙালিকে এরা হেনস্থা করছে, তার বিনিময়ে কাউন্টার হিসেবে আমাদের ছেলেগুলোকে নতুন প্রজন্মের বাঙালিদেরকে এআই শিখতে হবে, এআই রপ্ত করতে হবে, যাতে এআই ব্যবহার করে আমাদেরকে টুপি না পড়াতে পারে। যে এই যে এসআইআর এর ফলে এতগুলো মানুষ মারা যাচ্ছে, সেই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই কারো? আমরা দেখতে পাচ্ছি না যে এসআইআর পোস্টপোন করা হচ্ছে বা কিছু, কারণ এসআইআর এ এত মানুষ মারা যাচ্ছে, তারপরেও সেই সমানভাবে এসআইআর চলে যাচ্ছে প্রক্রিয়া। এসআইআর প্রক্রিয়া চলছে। এই এসআইআর প্রক্রিয়া চালাতে গিয়ে যেটা বিজেপি যেটা ভেবেছিল, এই শুভেন্দুদের কথা এনেছে যে কোটি কোটি মুসলমান নাম বাদ দেবে, রোহিঙ্গা বাদ দেবে, কিন্তু বুঝতে পারিনি দেশওয়ালি ভাইদের নাম বাদ চলে গেছে এখানে। তো এইটা আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি যে এই ফেব্রুয়ারি মাসের পরে বলবে যে এসআইআর এর প্রক্রিয়া পেছনে হলো, এটাই বলবে। এদের কাছে বিজেপি
বকলমে নির্বাচন কমিশন কাজ করছে, মনোজ অগ্রওয়াল, জ্ঞানেশ কুমারেরা, এদের কাছে কোনো মানুষের জীবনের দাম নেই, বাঙালির জীবনে এদের কাছে কোনো দাম নেই। যে জাতি ভারতবর্ষকে স্বাধীন করেছে জাতির রক্তে, তাদের কাছে এদের কোনো দাম নেই। এরা বাঙালিকে হেনস্থা করছে, কিন্তু বাঙালি জেগে গেছে। বাঙালি চুপ থাকবে না। কোনো নমশূদ্র বাঙালি, মতুয়া বাঙালি, হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি, ভূমিপুত্র বাঙালির যদি নাম বাদ পড়েছে, বাংলার বুকে কিন্তু আগুন জ্বলবে। বাংলা পক্ষ বলে দিয়েছে এটা। বাঙালি কিন্তু ছেড়ে কথা বলবে না আর। বাঙালি এক হইতে, বাঙালি জেগে গেছে। আপনারা বলছেন বাংলা পক্ষ আগুন জ্বালাবে যদি নাম বাদ যায়, ভূমিপুত্র বাঙালির নাম বাদ যায়, অথচ ভূমিপুত্র বাঙালি মরে যাচ্ছে এসআইআর এর জন্য, তাহলে আপনারা সেই আগুনটা এখন কেন জ্বালাচ্ছেন? বাংলা পক্ষ জেলায় জেলায় আন্দোলন করছে, জেলায় জেলায় লোকজন একত্রিত হচ্ছে বাংলা পক্ষর নেতৃত্বে। এসআইআর এর মাধ্যমে যে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে, তার জন্য বাংলা পক্ষ সবার কাছে পৌঁছে যাচ্ছে এবং একত্রিত হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। এই যে প্রক্রিয়া, তার মাধ্যমে যে বাঙালিকে হেনস্থা করেছে তার বিরুদ্ধে একসাথে লড়ার জন্য বাংলা পক্ষ সবসময় পাশে আছে সাধারণ বাঙালির, এবং পাশে থাকবে। বাঙালিকে ধ্বংস করার জন্যই, বাঙালি জাতিকে চাপে রাখার জন্যই কি এসআইআরটা হচ্ছে? অবশ্যই বাঙালিকে চাপে রাখার জন্যই তো। আপনি এই এসআইআর নিয়ে বাড়াবাড়ি আপনি তামিলনাড়ুতে দেখতে পাবেন না। এসআইআর করার মূল প্রক্রিয়া হলো যে সাধারণ বাঙালিকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া, বাঙালিকে নাগরিকত্বহীন করে, এটাই তো এসআইআর এর মূল লক্ষ্য। আর এই লক্ষ্য আমরা মেনে নিতে দেবো না। তারা না শুধরায়, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। জয় বাংলা। সকলেই জানেন এসআইআর নিয়ে যে পরিকল্পনাহীন যে নির্বাচন কমিশন এই প্রক্রিয়াটা করতে নেমেছে, বারবার বাংলা পক্ষ এর আগে বহুবার আন্দোলন করেছে। আমাদের একটাই দাবি যে কোনোভাবে বাঙালিকে হেনস্থা করা যাবে না। আমরা প্রথমে নির্বাচন কমিশনের তরফ থেকে কি শুনেছিলাম যে 2002 সালে যাদের কোনো লিঙ্কেজ পাওয়া যাবে তাদেরকে ডাকা হবে না, যাদের পাওয়া যাবে না তাদের অবশ্যই ডাকা হবে বা সেরকম একটা প্রক্রিয়া চলবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1,36,00,000 যে এসআইআর নোটিশ পাঠিয়েছে, সেখানে আমরা দেখেছি একদম গ্রামাঞ্চলে প্রত্যন্তরে মানুষ, যেখানে একদিন তারা পরিশ্রম করলে সেখান থেকে পয়সা পায় বা বেতন পায়, সেখানে তাদেরকে কাজ বন্ধ রেখে এসআইআর সেন্টারে যেতে হচ্ছে এবং 2002-তে তাদের নাম থাকা সত্ত্বেও আবার হিয়ারিংয়ের জন্য এসআইআর নোটিশ দিচ্ছে। এমনকি যারা কাজের সূত্রে বিভিন্ন জায়গায় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হিসেবে যাচ্ছে, তাদেরকে প্রথমে ফর্ম ফিল আপের সময় তাদের সশরীরে উপস্থিত থেকে ফর্মটা ফিল আপ হয়েছিল, তারপরে ফর্ম ফিল আপ করে চলে যাওয়ার পরে ঠিক 10 থেকে 15 দিন বা 1 মাস পরে আবার দ্বিতীয় এসআইআর যে নোটিশ ইস্যু করা হয়েছে, তাদেরকে আবার ফিরে এসে ওই এসআইআর যে হিয়ারিং সেন্টার হচ্ছে সেখানে ব্লকে ব্লকে বা পৌরসভা এলাকাতে যেতে হচ্ছে। এই যে পরিকল্পনাহীন যে নির্বাচন কমিশন মাঠে নেমেছে, তার একটাই উদ্দেশ্য এখানে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে প্রতি মুহূর্তে বাঙালিকে হেনস্থা করে তারা বিভিন্নভাবে বাঙালির নাম কাটতে এসেছে। আপনি যেমন বললেন, আমাদের যিনি স্বাধীনতা সংগ্রামী এবং আমরা এখনো জানি না তিনি জীবিত কি মৃত, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকে ডাকা হয়েছে। আমাদের নোবেল জয়ী অমর্ত্য সেন, যিনি আমাদের ভারতবর্ষের গর্ব, পৃথিবীর গর্ব, তিনাকে ডাকা হয়েছে। এমনকি আমাদের বিখ্যাত কবি জয় গোস্বামীকে পর্যন্ত ডাকা হয়েছে। কিন্তু এর পাশাপাশি নিশ্চিত প্রামাণিক একদম স্বীকৃত হচ্ছে বাংলাদেশ থেকে এসছে তাদের পূর্বপুরুষরা, তাদেরকে ডাকা হয়নি। কিংবা আরো অনেকেই বিজেপির প্রতিনিধি যারা নির্বাচিত হয়েছে কিংবা মন্ত্রী হয়েছে, তাদেরকে একেবারেও ডাকা হয়নি। এখানেই আমাদের প্রতিবাদ। এবং আমরা দেখেছি কয়েকদিন আগে পশ্চিম বর্ধমানে একদিনে প্রায় 83,000 ফর্ম নম্বর 6 সেগুলো জমা দেওয়া হচ্ছে। ফর্ম 6 কি না, নতুন ভোটার হিসেবে তারা এই পশ্চিমবঙ্গে ঢুকতে চায়। আমরা দেখেছি, আমি 18 বছর বয়স হলে তাদেরকে ফর্ম 6টা ফিল আপ করে নতুন ভোটার হওয়ার জন্য। কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা বাইরের রাজ্যের ভোটার এবং এখানকার ভোটার হতে চাইছে, বিশেষ করে অহিন্দিভাষী যে এলাকাগুলো, সেখানে হিন্দিভাষীদেরকে ঢুকিয়ে সেখানে জনবিন্যাস পরিবর্তন করতে চাইছে এরা। সেখানেই বাংলা পক্ষের প্রতিবাদ যে অন্য রাজ্যে ভোটার থাকবে আবার এই রাজ্যে এসে এখানে ভোটার হিসেবে ঢুকবে, এটা আমরা হতে দেব না। এসআইআর এর মধ্যে দিয়ে রোহিঙ্গা তাড়ানো হবে, সেই জন্য এসআইআরটা করা হচ্ছে বিজেপি নেতাদের কথায়। অনুপ্রবেশকারী তাড়ানো হবে। তাহলে আপনারা এসআইআর এর বিরোধিতা কেন করে এই রাস্তায় এবার নামছেন? হ্যাঁ, তো রোহিঙ্গা খুঁজতে গিয়ে কি দেখা গেল তো বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, কোথায় 41,000, কোথায় 78,000, কোথায় 74,000, এত তো মানে বাংলাভাষী যেগুলো তাদেরকে এলো, হিন্দি ভাষীগুলো তো ধরা পড়লো। হ্যাঁ, তো
তো এখন তো বিজেপির উদ্দেশ্যটাই বোঝা যাচ্ছে যে কোনোভাবে বাঙালি হিন্দু মুসলমানকে হেনস্থা করে তাদের নামগুলোকে কেটে তারা বিজেপি সাম্রাজ্য এখানে প্রতিষ্ঠা করতে চাইছে। ওই জন্য যে কোনোভাবে এখন হিন্দি ভাষীদের নামগুলো যেগুলো বাদ গেছে ঘুর পথে ফর্ম 6 ফিল আপ করে আবার তাকে নিয়ে এসে বিজেপি তারা ভোট ব্যাংক তাদের করতে চাইছে যে যাতে বাংলা দখল করতে পারে। তো তাদের অসৎ উদ্দেশ্য বোঝাই যাচ্ছে, বাঙালিকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে। আপনারা যদি দেখবেন যে যেখানে হিয়ারিং এর যে সেন্টারগুলো রয়েছে, সাধারণ মানুষের কি অসহায় অবস্থা, যারা দিন আনে দিন খায়, জমিতে কাজ করে, নানান কিছু করে, তাদের দিনের পর দিন বিভিন্ন কাগজ তারা রিজেক্ট করছে। তারা অসহায়ভাবে সেন্টারগুলোতে ঘুরছে, দিনের পর দিন যাচ্ছে, নিজেদের রুজি রোজগার বাদ দিয়ে আতঙ্কে রয়েছে। কত মানুষ যে মারা গেছে তার ঠিক নেই, বিএলওরা কাজ ছাড়তে চাইছে, তারা আত্মহত্যা করছে। তো এই পদ্ধতিতে কেন করা হবে? আর এদের অসৎ উদ্দেশ্য আরো বোঝা যাচ্ছে যে এইভাবে রাষ্ট্রপতি শাসনের দিকে যারা একটু এগিয়ে যেতে পারে। তো বাঙালি কিন্তু জাগছে, বিভিন্ন কোনায় কোনায় বাংলার জাগছে, তারা কিন্তু বিজেপির এই অসৎ উদ্দেশ্যকে কিন্তু সফল হতে দেবে না। জ্ঞানেশ কুমারকে কি বার্তা দেবেন? গণেশ কুমারকে বার্তা দেবো যে তাদের লিঙ্কগুলো সব ঠিক আছে, আর যেগুলো স্বাধীনতা সংগ্রামী আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকে হেনস্থা করা হচ্ছে, অমর্ত্য সেন যিনি নোবেল এনে ভারতকে গর্বিত করেছেন, উনি যিনি ভারতের রত্ন, তাকে হেনস্থা করা হচ্ছে, বিখ্যাত ফুটবলারকে হেনস্থা করা হচ্ছে, তো কবি জয় গোস্বামীকে হেনস্থা করা হচ্ছে, তাদের লিঙ্কগুলোকে পাওয়া যাচ্ছে না। ওনার মোদির বাকিদের লিঙ্ক সব ঠিক আছে না? 6 জনের বেশি সন্তান থাকলেই ডাকা হচ্ছে। আর হ্যাঁ, তো ওনারা হঠাৎ করে এটাকে কেন শুরু করছেন? তো তাহলে বিভিন্ন যে রাজ্য থেকে এখানে আসছে, তো তাদের কতগুলো সন্তান, তারা তো অতিরিক্ত আমাদের এখানে এসে তো ভিড় করছে। আর তারপরে ওনারা এটাকে ঠিক করবেন, কারণ সন্তানের এইগুলো সংখ্যাগুলো তো তাহলে আগে থেকে ওরা ঠিক করতে পারতেন, তাই না? কটা সন্তান নেবে, মানুষের কটা এতে হবে, তো সেইগুলোকে নয়, মুসলিম মানুষদের করে অনেক হেনস্থা করা হচ্ছে। তো তারা একটা যেমন তারা সেলফ এমপ্লয়মেন্ট যেমন করে, তারা সঠিক সময় তারা বিয়ে করে, তাদের সঠিক হয়। বাঙালি আমাদের হিন্দু যেমন আছে চাকরিজীবী বা শিক্ষিত, ওই যারা করেন তারা যদি করে, তো সেইগুলো তো নিয়ে তো কার কটা সন্তান হবে, কার কটা তো এটা ইস্যু হওয়ার, তো ওনাদের সেটা তো কথা নয় না। তাহলে হিন্দিভাষী রাজ্যগুলোতে সেইগুলোকে করে দেখাক। তাহলে আমাদের রাজ্যেতে কেন এগুলোকে ওনারা লাগু করতে চাইছে? ওনাদের অসৎ উদ্দেশ্য কোনোভাবে সফল হবে না। বাংলা টার্গেট আলাদা করে অবশ্যই বাংলাকে তো টার্গেট করেই করছে, তারা নানান ভাবে করছে। আমরা তো আগেও দেখেছি আমাদের বাংলা ভাষাকে, যেমন বাংলা ভাষা বললে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে। তা বিভিন্ন রাজ্য থেকে দেখতে পাচ্ছি যে সেখানে লাশ হয়ে এখানে কাজ করতে চলে আসছে। তো ওরা তো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এটা তো হওয়া উচিত নয়। বাংলার জন্য ওরা টার্গেট করছেন, এখান থেকে ট্যাক্সগুলো তো গুছিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে কোনো তো অসঙ্গতি পাচ্ছেন না। আর বিভিন্ন যেগুলো কার্ডগুলোকে রিজেক্ট করেছে, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো আচ্ছা, এগুলো দিয়েছিল কারা? এগুলো তো সেন্ট্রালি তো তৈরি করেছিল। এবার বাংলা ভাষা থেকে যখন তারা ট্রান্সলেট করছে অন্য ভাষাতে, তো যাদের দিয়ে করাচ্ছে সেখানে ওনারা প্রশ্ন করো, তাহলে বাঙালিকে দিয়ে তো করাতে পারতেন সেইগুলো।